এক সময়ের শান্তির জনপদ নোয়াখালীর কোম্পানিগঞ্জ, আর এই জনপদেই অশুভ ছায়া হয়ে মাথাচাড়া দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গেল 5 আগস্ট পতনের আগ পর্যন্ত এই জনপদের ত্রাস ছিলেন কাদের মির্জা। কোম্পানিগঞ্জে নিজেকে গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন কাদের মির্জা। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। তার ছত্রছায়ায় চলত কিশোর গ্যাং। তাকে চাঁদা না দিয়ে তোলা যেত না ঘরবাড়ি, কেনা বেচা হতো না কোনো জমি, আর প্রবাসীদেরও চলতে হতো চাঁদা দিয়ে। তার চাঁদাবাজির হাত থেকে রেহাই পাননি দিন এনে দিন খাওয়া রিক্সা চালকরাও। রিক্সার লাইসেন্স 5 থেকে 6,000, 7,000, 8,000 লাইসেন্স দেয়। লাইসেন্সের পরও 0 পয়েন্টে খাই ফেললায় কোনো গাড়িওয়ালারে সিএনজি অটো রিক্সা খাইতে দেয় না। তার জুলুম, অত্যাচার, অবিচারে এত মানুষ নির্দিষ্ট হয়ে গেছে। যারা বাসা বাড়ি করতো, আমাদের এখানে রেমিটেন্সটা বেশি আসে, প্রবাসী বেশি আসে। যারা প্রবাস থাকতো, বাড়িঘর করতো, যা তাদের কাছে পৌরসভা থেকে অনুমোদনের জন্য সরকারিভাবে হলে যাওয়ার দরকার ছিল, সে ওইখানে যখন তার কাছে যে আশ্রয় চাইত তাকে সর্বশান্ত করে ফেলতো, তার জায়গা জমি দখল করে নিত। তার থেকে লক্ষ লক্ষ টাকা বসুরহাট বাজারে এমন কোনো ব্যবসায়ী নেই, এমন কোনো বাড়িঘর নাই যেখান থেকে সে চাঁদাবাজি করে নাই। তার থাবা থেকে রক্ষা পায়নি এলাকার ব্যবসায়ীরাও। তাকে মাসোয়ারা দিয়েই করতে হতো ব্যবসা। আমাকে জেলও বাড়াইছে, দোকানে তালাও মারছে, এভাবে আমাকে কষ্ট দিচ্ছে, আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে সমস্যা। সেতু মন্ত্রণালয়ের সব টেন্ডার হতো তারই পছন্দে। ঠিকাদারদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে পাইয়ে দিতেন কাজ। কাদের মির্জার ত্রাসের রাজত্বে অনিরাপদ ছিল নিজ দলের নেতাকর্মীরাও। বিরোধী দলের নেতাকর্মীদের দমন পীড়নের সঙ্গে তার মতের বিরুদ্ধে গেলে নিজ দলের কর্মীদের উপরও নেমে আসতো নির্যাতনের খড়গ। শুধু শারীরিক নির্যাতনেই ক্ষান্ত হতেন না কাদের মির্জা, মিথ্যা মামলা দিয়ে করতেন হয়রানি। তৎকালীন বিরোধী দল বিএনপি জামাত ছাড়াও তার নিজের দলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। তার নির্যাতনের ভয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকা ছাড়িয়েছেন। নুন নবী চৌধুরী চেয়ারম্যান সাহেবকে হাত পা ভেঙে দিয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান তাকে পঙ্গু করে দিয়েছেন। সেতু মন্ত্রণালয়ের মেগা প্রজেক্ট যেসব কাজগুলা হয় বিভিন্ন জেলাতে, ওই ধরনের ঠিকাদারগুলা তার কাছে টাকার বস্তা নিয়ে গাড়ি নিয়ে এখানে পৌরসভাবাসী বসে থাকে। তখন সে ওবায়দুল কাদের সাহেবকে বলে, এটা আমার অমুক পছন্দের ঠিকাদার, ওকে কাজটা দিবেন। এখানে পার্সেন্টেজ সে টাকাগুলা গণে নিয়ে যেত। দখলে নিয়ে ঘর তুলে ও খালের পাশে দোকান বানিয়ে আত্মসাৎ করেছেন কয়েক কোটি টাকা। সেই সঙ্গে কাদের মির্জা বাহিনীর অত্যাচারে ঘর বাড়িতেও নিরাপদে থাকতে পারত না অনেকে। তার ভয়ে অনেককে ছাড়তে হয় দেশ। তার ছেলে নেতৃত্বে হেলমেট বাহিনী এবং তার বাগিনার নেতৃত্বে কিশোর গ্যাং, এই দুই বাহিনীর তাণ্ডবে কারো বাড়িঘর নিরাপদ ছিল না। আমাদের পুরা কোম্পানিগঞ্জে এবং বসুরহাট পৌরসভায় 68টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। সরকারের অনেকগুলো খাস জায়গা দখল করে সে দোকান করে দিয়ে কোনো কাউকে দলিলপত্র কাগজপত্র না করে দিয়ে বলতো যে এটা পৌরসভার টাকা দেন। একটা খামাকা রসিদ দিয়ে টিয়া কালেকশন করতেন, কিন্তু সরকারি কোষাগারে টাকা জমা হতো না। এরপরে খালের বাজার রাস্তার নামে প্রত্যেকটা দোকান থেকে সে টাকা নিয়েছে। শুধু তাই নয়, অভিযোগ আছে পৌরসভার 4র্থ তলা ও তার দলীয় অফিসে ছিল টর্চার সেল, যাকে কাদের মির্জার থানা বলে ডাকা হতো। পৌরসভার অফিসের 4র্থ তলা হচ্ছে টর্চার সেল, এটা বিকল্প থানা। এখন যে সে দলীয় অফিস করেছে এটা একটা বিকল্প থানা। এই বিগত রাজনৈতিক আমলে আমাদের অনেক নেতা কর্মীকে ধরিয়ে আনি সেখানে ফিরি তারপরে সিলিবাকান্দি থানা দিয়ে দিতে তারা গ্রেপ্তার দেখান, এটা করেন সেটা করেন। পুলিশ নিরুপায় হইয়া এই ছাত্রদেরকে ছেলেদেরকে গ্রেপ্তার করত। গেল 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বাড়িতে পাওয়া যায় পুলিশের পোশাক, যা ব্যবহার করে মানুষকে তুলে আনত তার বাহিনীর সদস্যরা। কাদের মির্জাকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।